পৃথিবীর কোন কালী মন্দির দিস টাইপ অফ শিলামূর্তি কোথাও নেই। এইটাই ব্যতিক্রম মা, সাক্ষাৎ মা, জ্বলন্ত মা, জীবন্ত মা। আমি বলছি জ্বলন্ত মা, জীবন্ত মা। ডাকলেই সারা, যে যেমন ডাকবেন তার তেমনি ফল, মনোবাসনা পূর্ণ করতে বাধ্য। তারকনাথ ব্লগ প্রেজেন্ট। তো বন্ধুরা, আবারও পৌঁছে গেলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে। তো আজকে আমি এসেছি বীরভূম জেলার লোবা গ্রামের জীবন্ত এবং জাগ্রত লোবা মায়ের মন্দিরে। এই লোবা মায়ের মন্দিরে রয়েছে প্রচুর অলৌকিক ঘটনা, যা আমাদেরকে ব্রাহ্মণ মশাই শোনালেন। তো বন্ধুরা, এই লোবা মায়ের মন্দিরে এখন আজকে মঙ্গলবার প্রচুর ভক্ত এই মুহূর্তে ভিড় করেছে। তো বন্ধুরা, এইখানে এই ভিড় দেখে আপনারা বুঝতে পারবেন মা কতটা এখানে জীবন্ত এবং জাগ্রত। সেই জন্যই আমার ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন তাহলে আমার ভিডিও শুরু করছি, সঙ্গে থাকুন। এই লোবা কালী মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় দেখে বুঝতেই পারছেন মা কালী এখানে কতটা জীবন্ত এবং জ্বলন্ত। বীরভূম জেলার দুবরাজপুরের এক প্রত্যন্ত গ্রাম লোবা। এখানেই মা তার কৃপা দৃষ্টি প্রদান করেছিলেন আজ থেকে প্রায় 300 থেকে 400 বছর পূর্বে রামেশ্বর দণ্ডী নামক এক ভক্তের হাত ধরে। তো চলুন এই মায়ের ইতিহাস আমরা শুনে নিই এই মন্দিরের প্রধান পুরোহিত সুধীর কুমার চক্রবর্তী মহাশয়ের মুখ থেকে। মা কিভাবে এলো সেটা আমি সামান্য বক্তৃতা বলছি। প্রথমে এই মাকে প্রতিষ্ঠা করেন রামেশ্বর দণ্ডী, এক সাধক। উনি যে কোথা থেকে এসেছিলেন বা কোথায় গিয়েছেন যাওয়াটা আমি বলতে পারি, কিন্তু ওনার আগমন বলতে পারি না। উনাকে এই যে লোয়ার স্বয়ং দক্ষিণা কালিকাকে ওই রামেশ্বর দণ্ডী প্রতিষ্ঠা করেন। রামেশ্বর উনাকে মায়ের স্বপ্নাদেশ হয়। এই যে অজয় নদের ধারে কালী দোয়া বলে একটি দোয়া ছিল, সেই দোয়ে এই শিলা 5টি স্টোন ইমেজ উনি জাল দিয়ে জোপ্রায়ের ধীবর সম্প্রদায়ের পরিবারকে ডেকে নিয়ে ওই জাল দিয়ে শিলা মূর্তিগুলি জালে স্বয়ং মা এসেছেন। তারপর উনি ওই রামেশ্বর দণ্ডী ওই কালী দোয়া হইতে শিলামূর্তি এনে লোবা মায়ের ওখানে প্রতিষ্ঠা করেন। তখন তো মন্দির ছিল না মনে হয়, আনুমানিক আজ থেকে 300-400 বছর আগে। আমার কাছে তো 300 বছরের মোটামুটি এভিডেন্স আছে। প্রতিষ্ঠা করেন। তারপর সাধু বাবা দণ্ডী বাবা নিজেই মূর্তি তৈরি করতেন, নিজেই বিসর্জন করতেন। বাস এইভাবে দীর্ঘদিন যাবৎ, কতদিন যে ছিলেন সেটাও আমার কাছে কোনো নথিপত্র নাই। দীর্ঘদিন থাকার পর উনি আমার পূর্বপুরুষ জেঠামশাই কমলাকান্ত চক্রবর্তীর মুখে আমি শুনেছি যে যখন উনি রামেশ্বর দণ্ডী কাশীধাম চলে যায়, তখন আমাদের চক্রবর্তী বংশের প্রথম শ্যামচাঁদ চক্রবর্তীকে ডাকেন, শ্যাম তুই আমার মায়ের পুজোর দায়িত্ব নেই। কিন্তু শ্যাম প্রথমে রাজি হন না। সাধু বাবা, আমি না হয় আপনার মায়ের পুজোর দায়িত্ব গ্রহণ করলাম, কিন্তু আমার প্রজন্মরা এই মায়ের পুজো করবে কিনা সেই দায়িত্ব আমার নাই। তখন উনি বলেছিলেন, শ্যাম তুই এখন আমার মায়ের পুজোর দায়িত্ব নে। আমার মা যদি আসে তাহলে তোর প্রজন্মরা আমার মায়ের এই পুজোয় নিয়োজিত হবে, পুজো পার্বণ করবে। এই বলে সর্বপ্রথম রামেশ্বর দণ্ডী শ্যামচাঁদ চক্রবর্তীর হাতে মাকে অর্পণ করে দেন। নিয়ে উনি কাশীধাম চলে যান এবং উনার প্রথমত শ্যামচাঁদ চক্রবর্তী মায়ের সেবা পূজা অর্চনা করতে থাকেন। তারপর দিনের পর, তখন তো মায়ের এত প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই ছিল না, এত বড় মন্দিরও ছিল না, কোনো কিছু। সেই শ্যামচাঁদ চক্রবর্তীর পূজা ওই সাধু বাবার রীতি অনুসারে উনি পূজা করছেন। এবং আমরাও যে সিস্টেম, যে পদ্ধতিতে আছে, আমরা সেই সিস্টেম পদ্ধতিতে মায়ের সেবা অর্চনা করে যাচ্ছি, এখনো চলে আসছি। তবে দুঃখের বিষয়, উনার একটি জিনিস, উনার যে পুঁথি ম্যানুস্ক্রিপ্ট, সেইটা আমরা সার উদ্ধার করতে পারি না। ওই জিনিসটি বাংলা অবস্থায় মায়ের ইয়েতে আমি নিজেও খুলে দেখেছি, সব পড়তে পারি না। ভাষা একটা পাতার মধ্যে লেখা।
ওইটি একদম পাতা সব ওইটা আমাদের বাড়িতেই থাকতো বংশ পরম্পর। আমার দাদু, আমার জেঠা মশাইরা তারাও রেখে এইটি বলে এইটি বাবা মায়ের সেই রামেশ্বর দণ্ডী তো ম্যানুস্ক্রিপ্ট এইটি রেখে পুজো করবে। আর এখন বর্তমান আমরা ওইটো এবং এইটার সারুদ্ধারের জন্য আমি বহু বড় বড় পণ্ডিতকে দেখাইছি বা বলেছি, বা বর্তমানের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইন সংস্কৃত ওনাকেও জেরক্স কপি পাঠিয়েছি, কিন্তু উনিও এটা সব ভাষা তখনকার ভাষা তো নিয়ে আমরা কি করি, এখন মেন মায়ের পূজা হয় কার্তিক অমাবস্যায়। সেই পূজার সময় মহাদেবের বুকে পঁথিটি নামিয়ে বর্তমান আধুনিক পদ্ধতিতে আমরা যখন পুজো করি সেই রীতি অনুসারে মায়ের আমরা পূজা পাঠ করে আসছি। আমরা সেই শ্যামচাঁদ চক্রবর্তীর বংশধর। তারপর বাংলা 1170, বাংলার 1170 থেকে মায়ের প্রভাব প্রতিপত্তি বাড়ে। কি হলো না, রাজনগরের রাজা দেওয়ান ছিল যদুনন্দন সরকার গঙ্গাধর রায়। অ্যাজ পার কোর্ট জাজমেন্ট, সেই সমস্ত জাজমেন্টে লেখা আছে তখন থেকে একজনের পেটের অম্লশূলের ব্যথা হয়, সেই অম্লশূলের ব্যথা নিয়ে মায়ের কাছে কবচ ধারণ করে যদুনন্দন সরকার কিংবা গঙ্গাধর রায় দুজনের মধ্যে একজনের প্রকৃত কার হইতে জানি না, একজনের ভালো হয় কবচ। তখন ওরা রাজনগরের রাজা আশা উদ্দিন জামাল এর কাছে দেওয়ান, ওনাকে বলে উনি হচ্ছে মায়ের নামে 162 বিঘে সম্পত্তি অর্পণ করেন। তখন থেকে বাংলার 1170 থেকে মায়ের প্রভাব প্রতিপত্তি দিনের পর দিন বাড়তে থাকে। তারপর সেই সম্পত্তি মায়ের পূজা বিলি করেন চক্রবর্তী বংশের তোমার কুঞ্জবিহারী চক্রবর্তী, ইন্দ্রনারায়ণ চক্রবর্তী। সেই সম্পত্তি থেকে এবং ওই যদুনন্দন সরকার গঙ্গাধর রায় থাকাকালীন ওরা এই মায়ের সম্পত্তি পূজা বিলি করেন। তখন থেকে মায়ের লোবার ঘোষ পরিবার ট্রাস্টি নিযুক্ত হয় ওই ল্যান্ড সম্পত্তির উপর। ওদের ওই ঘোষ পরিবার মানে রামরঞ্জন ঘোষ, আগেকার নাম আমার লেখা আছে কোর্ট জাজমেন্টে, রামরঞ্জন ঘোষ, তার পুত্র মুক্তিপদ ঘোষ, তার ছেলেরা বর্তমান এখন কাঞ্চন ঘোষই মেন ট্রাস্টির দায়িত্ব পালন করে আসছে, এবং তার সঙ্গে ওর কাকার ছেলেরা যেমন উজ্জ্বল ঘোষ, ওরা 3 ভাই, উৎপল কাঞ্চন, উৎপল চঞ্চল, এরা ওই মুক্তিপদ ঘোষের জ্যেষ্ঠ পুত্র বর্তমান গৌতম ঘোষ, উৎপল ঘোষ, কাঞ্চন ঘোষ ট্রাস্টির দায়িত্ব পালন করেন। ওদের দায়িত্ব হচ্ছে ওই ওদের নিকট অ্যাজ পার 80 বিঘে সম্পত্তি মায়ের ওদের নামে ট্রাস্টি হিসেবে সম্পত্তি বিভাজন করে। আমরা মায়ের সেবায় কালী চক্রবর্তী রামেশ্বর দণ্ডী কর্তৃক আমরা সেই আমাদের নিকট মোটামুটি 12 একর সম্পত্তি আর মায়ের কালী ভাষা পুকুর এইটি আছে। নাপিতরা সঞ্জয় দেয় তারও সম্পত্তি আছে। যে মায়ের ঘাট করে ডোম সম্প্রদায় ওরা এখন বৌবাই তাদেরও সম্পত্তি আছে। এইভাবে সম্পত্তিটা পূজা বিলি করে আসছে। এখন গভর্নমেন্ট ভেস্ট ল্যান্ডে নিয়েছে অনেক সম্পত্তি এবং কম্পেনসেশন বাবদ ঘোষ পরিবার কিছু পায় কিনা আগে পেছ শুনতাম জানি না, এবং ওদের দায়িত্ব হচ্ছে মায়ের মূর্তি নির্মাণ করার দায়িত্ব ঘোষ পরিবারের, এবং মন্দির দেখভাল দায়িত্ব ঘোষ পরিবার। ওই ডিসপিউটেড ল্যান্ডের উপর ট্রাস্টি মায়ের মূর্তি এবং বাৎসরিক পুজোর দায়িত্ব ঘোষ পরিবারের, কারণ মায়ের মূর্তি নির্মাণ করারও মায়ের পাটা আনা যা কিছু যোগা এবং বাৎসরিক পুজোর কালী পুজো, বাৎসরিক পুজো রাত্রে মায়ের পুজোর সামগ্রী ঘোষ পরিবার দেয়। ওইটা নিয়ে ওই সম্পত্তিরা এই প্রথা। তারপরে সমস্ত এখন তো মায়ের ভক্ত এবারে যার যা মা মনোবাসনা পূর্ণ করেন সেই ব্যাপারে মাকে মানত করে বৈশোধ করে 365 দিন পুজোর দায়িত্ব চক্রবর্তী পরিবার। একমাত্র ওই বাৎসরিক পুজোর দায়িত্ব কার্তিক অমাবস্যায় ঘোষ পরিবারের সম্প্রদান করেন এবং আমরা পূজা মায়ের সম্পন্ন করি। এ তো গেল মায়ের ইতিহাসের বৃত্তান্ত। মা এখানে কতটা জ্বলন্ত এবং জীবন্ত তার প্রমাণ পায় মন্দিরের পুরোহিত সুধীর কুমার চক্রবর্তী মহাশয়ের সঙ্গে ঘটে যাওয়া এক লোমহর্ষক অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে। চলুন সেই ঘটনা আমরা শুনে নিই তারই মুখ থেকে। এইটি আমার নাতি, এনার নাম হচ্ছে বর্তমান অরিজিৎ চক্রবর্তী। এনার জন্ম বৃত্তান্ত কঠিন। 7 মাস প্রি ম্যাচুয়ার টাইমে ইয়ার জন্ম হয়।
প্রিম্যাচুয়ার টাইমে সর্বপ্রথম রাস্তার মধ্যে ডাক্তার দেখাই দিয়ে যে এনার জন্ম দেয়। তো রাস্তায় ইলাম বাজার হসপিটাল গিয়েছিল নিয়ে, উনি দেখে ওরা 1 ঘন্টা বেশি রাখেন নাই। হসপিটাল কর্তৃপক্ষ আপনি বাড়ি নিয়ে যান, নিয়ে যায় শিউরি। আমি তখন অন ডিউটি কর্মরতে ছিলাম, বাড়িতে ফোন হলো যে এই ঘটনা। শিউরিতে ভর্তি করে, শিউরিতে আইসিইউ রুমের প্রবলেম ছিল। আচ্ছা, আইসিইউ রুমের প্রবলেম, তখন শিউরি রাত 12টা 1টার সময় জবাব দিলেন যে না, আপনার বর্ধমান নিয়ে যান। আমার ছেলে তখন ছিল শিউরি, বলছে বাবা একে আর নিয়ে যে কোনো লাভ নেই। আমি আমার মাকে বললাম, শোন বেটি, গায়ের জোরে আমি বলেছি, আমার অবর্তমানে যদি তুই বেলপাতা গ্রহণ করিস তবে আমার নাতিকে নিয়ে আসো, নাহলে আমাদের জীবনেই এটি। এবং মায়ের আদেশ, মা আমার সঙ্গে, মা আমাকে বলেছেন যে আমি একমাত্র তোদের হাত ছাড়া কোনো ব্রাহ্মণের বেলপাতা গ্রহণ করি না। কোন ব্রাহ্মণের বেলপাতা আমার মা গ্রহণ করেন না, একদম 110%। এটি আমার মায়ের উক্তি। তখন বর্ধমান শরণায় নিয়ে যেয়ে ভোরে একে অ্যাডমিশন করাই। আমি ভোরে আমার ছেলেকে তখনই বললাম যে তুমি নিয়ে যাও বর্ধমান, যা করে। আমি মাকে তো বললাম আমি ভোরে যাচ্ছি। আমি ভোরে যে বর্ধমান পৌঁছলাম শরণায়, তখন দেখছি আমার বিয়াই কাঁদছে, বিয়ান কাঁদছেন, পুত্রবধূ কাঁদছেন, ছেলে মনমারণে বসে। আমি গেলাম আমার এই নাতিকে দেখতে। তখন ওই আইসিইউ রুমে এতটুকু একটি ইন্দুর বাচ্চার মতন পড়ে রয়েছে। আমিও মনে মনে মাকে ডাকলাম, মা এবারে তোর উপর নির্ভরই। তো যাই হোক, মা আমার বাক্য শুনেছে। সেই নাতি বর্তমান বয়স 14 বছর। সেই মা নিয়ে এসে মায়েরও পূজা করে, এবং এও মাকে তখন দর্শন পেত। যখন ঘুমাতো ছপ্পরে, ও তখন দেখতে পেত আমার মাকে, ডাকতো, ছুটে যেতাম, কাঁদতো, দাদু দাদু হয়তো তোমার কালো বিটি আমাকে ঘুমোচ্ছে দিছে না, চুলনি। একেও মা ডাকতো রাজ, মা একে রাজ বলে ডাকতো। রাজ তুই আয়, তুই আমাকে তেল সিঁদুর মাখা আর কলা খা, আপেল খা। ওই বর্তমান শিলার ওপরে তেল সিঁদুর মাখাতো। আমি মনে ভয় কত, মা তুমি কি করছো, আপনি কি করছেন, অপরাধ ক্ষমা করুন, জানি না। মায়ের সান্নিধ্যে বর্তমান অরিজিৎ চক্রবর্তী এখন মায়ের পূজার ইয়েতে যায়। এই এখন চক্রবর্তী বংশের কর্ণধার। মায়ের মাহিত্য এখানেই শেষ নয়। এই মন্দিরের যে শিলাখণ্ডের অভ্যন্তরে মা লোবা বিরাজমান, ঠাকুর মশাইয়ের কথায় এইরকম শিলামূর্তি পৃথিবীর কোনো মন্দিরে দেখা যায় না। পৃথিবীর কোন কালী মন্দির যদি থাকে, আমি গিয়ে দেখে আসি। নর্থ তারাপীঠ, তারা মায়েরও কাছে এই শিলা নাই। দক্ষিণেশ্বর ঠাকুর রামকৃষ্ণ মা ভবতারীর এই শিলা নেই। নৈহাটির বড় মা এই শিলা নেই। নৈহাটি মৌতর বড় মা এই শিলা নাই। আমি নর্থ ভারতবর্ষ, আমার মনে হয় আমি যেটুকু জানি, পৃথিবীর কোন কালী মন্দির দিস টাইপ অফ শিলা মূর্তি কোথাও নেই। এইটাই ব্যতিক্রম মা। মাতৃশক্তি এক, তারা মা বামদেব, দক্ষিণেশ্বর ঠাকুর রামকৃষ্ণ মা ভবতারী, মাতৃশক্তি এক, এনাদার মা। আমি বলছি, আমি যেটুকু অনুভব করছি। আর কোনো বার তিথি নক্ষত্র কিছু নাই, শনি মঙ্গলবার নাই, অমাবস্যা নাই, প্রতিপদ নাই। ভক্তা যেদিন আসবে সেই দিনই ফল। সব থেকে আশ্চর্যের বিষয় হলো এই যে এই মন্দিরের পুরোহিত মশাই লোবা মায়ের সঙ্গে কথা বলেন, তাই তো তিনি মাকে বেটি বলে ডাকেন। সেই বেটি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন এই পুরোহিত মশাইকে অলৌকিকভাবে। তারই মুখ থেকে শুনিনি সেই অলৌকিক ঘটনা। আমারই অলৌকিক ঘটনা শুনুন। আমি কোল ইন্ডিয়ায় পাণ্ডবেশ্বর এরিয়ায় খোট্টাডি প্রজেক্টের সিনিয়র সার্ভেয়ার ছিলাম। তারপর হঠাৎ আমি আমার আন্ডারগ্রাউন্ড কোল মাইন্সের খনির ভিতরে গিয়েছিলাম। আমারই ভুলের জন্য আমি রানিং বেল্টে পড়ে যাই। আমি তো জানলাম আমার জীবন হয় শেষ। কিন্তু ওইখান থেকে কেউ বাঁচতে পারেও নাই। মায়ের কি কৃপা। আমি কিন্তু ওই বেল্ট থেকে, যাই হোক, আমারই এক কলিগ বা ঈশ্বর, কৃপাই, তিনি আমার সঙ্গে, আমি 2-3 জনকে নিয়ে গেছি আন্ডার স্টাফ নিয়ে। উনি ওই বেল্টের মধ্যে পাটা ধরে ফেললেন, নিয়ে হিঁচকে দিলেন, কিন্তু প্রথমবারে পারলো না। আমি জানছিলাম এবারে শেষ। আবার যেতে যেতে আবার পাটা ধরে হেঁচকান যাই, আমি বেল্ট থেকে পড়ে গেলাম, নিয়ে আন্ডারগ্রাউন্ডে আন্ডার বেল্টের নিচে রুলারে এই ডান পাটি ফেঁসে যায়। আমার মাইনিং শুটা 2 পিস হয়ে যায়, পা কিন্তু কাটেনি।
কলিয়ারির অফিসে ম্যানেজমেন্ট দেখি কি কে খাদে গেছে, আমার নাম হলো যে সুধীর বাবু খাদে গেছেন। তো যাই হোক, ওই একটা অলৌকিক আমাকে আমার স্বয়ং আন্ডারগ্রাউন্ড থেকে নিয়ে আসছে, এই তো আমি নিজে বলছি। মা লোবার অলৌকিক ঘটনার শেষ নেই। 15 দিন আগে মন্দিরে মায়ের সামনে ঘটে গেল আর এক ঘটনা। মন্দিরে এক কুমারী মেয়েকে ঘর করলেন মা লোবা নিজে। পুরোহিত মশাই হতবাক। চলুন সেদিন ঠিক কি হয়েছিল তা বিস্তারিত ঠাকুর মশাইয়ের কাছ থেকে জেনে নেব। শোনো, মা তো স্বয়ং মূর্তি তো আমাদের মানুষকে দেখাবে না। তো মায়ের ইয়ে অলৌকিক মায়ের হঠাৎ পুজো হচ্ছে, পুজো করছি, কোনো মহিলার উপর মায়ের একটা শক্তি ভর করে, সেটা বুঝতে পারি। সেই ভক্তি, সেই ভরের উপর আমি মাকে চার্জ করি। আপনি কে? সত্য ঘটনা, এই বেশি 10-15 দিন আগে ঘটনা। আপনি কে আমাকে বলতে হবে। আমারও মনের মধ্যে ভয় হয় ওই রূপ দিয়ে দেখে। তারপরে কিছুক্ষণ পর সেই ভরণের, যেটা আমাদের হয় ভর এসছে বলে, কিন্তু ওর মধ্যে মাত্র শক্তি চলে আসে। কিছুক্ষণ পর, জানিস না আমি কে? আমি মাকে আমার বিটি বলে সম্বোধন করি। জানিস না আমি তোর বিটি এসছি। অলৌকিক, এই 10-15 দিনের ঘটনা, একদম সত্য। আর জানিস না আমি তোর বিটি এসছি রে। আর একদিন বললেন এই 4-5 দিন আগে আবার ওইরকম, আমার আপনি কে? আমাকে ওরে সেদিন আমাকে বিটি বলে সম্বোধন করেন নাই, ওরে আমি লোবার মা এসছি। আমরা বেশিক্ষণ ওই জিনিসটা রাখি না, এবং তখনই আমি মাকে স্বীকার করাই, মা আপনার যে এত ভক্ত এসেছে তাদের কথা আপনি শুনিবেন না? ওই যে কেন শুনবো না? তুই বলিস আমি তোর কথা শুনি না, এটাও ওই ধরনের মধ্যে আমাকে বলিস। তোর কথা আমি নিশ্চিত, তোর কথাই তুই শুনি। তবে আপনি আমাকে কথা দেন এই সমস্ত বক্তাদের আপনি মনোবাসনা পূর্ণ করবেন কি না? তখন মা বলেন নিশ্চয়ই, তুই জিজ্ঞেস কর তার কথা শুনি না। এটাও আমাকে বল, অলৌকিক ঘটনা। এবং প্রত্যেকটা ভক্তাকে আমি জিজ্ঞেস করি, হ্যাঁ গো তোমাদের কথা মা শোনেন? ওই যে হ্যাঁ ঠাকুমশাই, তাছাড়া কেন আসবো এত দূর দূরান্ত হয়ে? আমাদের প্রত্যেকেরই মা মনোবাসনা পূর্ণ করেন। এই গ্রামের মানুষজন মা অন্তপ্রাণ। যেখানে তারা যাবেন মাকে প্রণাম না করে যাবে না। তাছাড়া ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন মায়ের কাছে। মা তাদের আশা পূর্ণ করেন। যে কোনো দুরারোগ্য ব্যাধি, সে ক্যান্সারই হোক বা মানসিক রোগ, সবকিছুই মায়ের কৃপায় ঠিক হয়েছে এই মন্দিরে। সবাই, সমগ্র এলাকার মানুষ, আবার বৃদ্ধ বনিতা, মা অন্তপ্রাণ, যে যেখানেই যাবেন সর্বপ্রথম মায়ের অনুমতি নেবেন। চেন্নাই, ভ্যালো, অ্যাপোলো, যে যেখানে যাই মায়ের কাছে অনুমতি নিয়ে চিকিৎসার জন্য যাই, এবং কত ভ্যালো অ্যাপোলো থেকে ঘুরে এসে মায়ের কাছে সুফল পাচ্ছে এবং মা তাদের মনোবাসনা পূর্ণ করছে। তবে মাকে যদি কেউ প্রাণ ভরে অন্তর সেই ডাকে, তার ফল হইতে মা শুনিবেই। আমি কোন, যেমন বর্তমানে আমি একটি ঘটনা বলি। আসাম নিবাসী ঋতুরঞ্জন শেঠিয়া আজ 2 মাস হলো উনার লিভারের যন্ত্রণা এবং গোটা আসামের ডক্টর সম্প্রদায় জবাব না। আপনার এই বড় বড় হসপিটাল, আসামের বড় বড় নার্সিং হোম, সব ডাক্তার জবাব। উনি মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। একদিন আমাকে ফোনের মধ্যে ঋতুরঞ্জন বাবু ইউটিউবের মাধ্যমে আমার মোবাইল নম্বর নিয়ে আমাকে ফোন করেন। তখন এই ঘটনা আমাকে বললাম, দেখুন আপনি মাকে ডাকুন ঋতুরঞ্জন বাবু, নিশ্চয়ই আপনি সুস্থ হবেন। আমিও মাকে বললাম, উনিও ডাকেন। ঋতুরঞ্জন বাবু বর্তমান আসাম নিবাসী, উনি এখনো মায়ের মন্দিরে আসতে পারেন নাই, তবে আমার সঙ্গে দুবেলা টেলিফোনে কন্ট্যাক্ট। উনি এখন সম্পূর্ণ সুস্থ, নিরোগ, দীর্ঘায়ু, এবং 2-3টি ক্যান্সার পেশেন্ট মেরাকেল। বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল, হায়দ্রাবাদে 4th স্টেজ থেকে 5th স্টেজ, তারা বোম্বে যে সেই ভক্তদের মেরাকেল দেখিয়েছেন মা, নো ক্যান্সার, চিকিৎসাধীন। তবে হ্যাঁ, মা যে যেমন ডাকবেন তার তেমনি কথা শুনবেন, শুনতে বাধ্য। এবং আমিও কামনা করি তারক বাবু, আপনি যত মায়ের প্রচার করবেন আপনার উজ্জ্বলতর ভবিষ্যৎ প্রাপ্তি মনোবাসনা পূর্ণ, সর্বদা সর্বক্ষেত্রে তারক না দেব সর্বার মনোবাসনা পূর্ণ পূর্ণ জয়লাভ। ওং শান্তি, ওং শান্তি। সামান্য কিছু বললাম, বিশাল ইতিহাস, বহু কিছু আছে। এইটুকু বলে আমি আমার মাতৃ সম্পন্ন বিষয়ে শোনালাম। জয় লোবার, ওং শান্তি। মায়ের অলৌকিক ঘটনার শেষ নেই, তাই তো মা এখানে
সকল ভক্তদের মনস্কামনা পূরণ করেন। এই যে পুকুরটি দেখছেন, এই পুকুরে মাকে বিসর্জিত করা হয় এবং যত গভীর জল থাকুক না কেন, মায়ের ডান হাত জলের উপর দেখা যায়। মা যেন সকল ভক্তদের আশীর্বাদ করছেন। বন্ধুরা, আপনারা এই মন্দিরে অবশ্যই আসুন। মা এখানে সত্যি জ্বলন্ত এবং জীবন্ত। আগে আমি এই মন্দিরের দুর্গাপুর থেকে কিভাবে আসবেন তার একটি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। আপনারা যদি সেটি দেখতে চান তাহলে আমার আই বোতাম প্রেস করে এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় লোবা মায়ের জয়। লোবা মা আপনাদের মঙ্গল করুক।